সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা জয়েন হয়েছেন আমাদের সাথে প্রায় ১৩ জন আছেন। তো আমরা চলেন শুরু করি। আজকে আমরা আমাদের যে প্রজেক্টটা থাকবে সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন নিয়ে। আমরা গত ক্লাসে বেশ কিছু ব্যাপার দেখিয়েছিলাম যে একটা প্রজেক্ট গ্রিন স্ক্রিন রিমুভ করে পিছনে টিভি আনা, এটার মধ্যে আবার ইনফরমেশন নিয়ে আসা, এটাকে আবার মোশন দেওয়া, একটা হাত আনা, এই যে বিষয়গুলো একটা ভিজুয়ালাইজ করা, এটা কিভাবে করে এই বিষয়গুলো আমরা জানবো। এবং জানার পরে আপনাদেরকে প্রত্যেকে আজকে রাতেই একটা লিঙ্ক দেওয়া হবে, সেখানে মেটেরিয়ালসগুলো পাবেন, ভিডিও পাবেন, আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলোও পাবেন। সুতরাং আপনাদের ক্লাস শেষে সময় দেওয়া হবে, একটা ভিডিও কখন এডিট করে দিবেন। তো চলেন আমরা শুরু করি। আমি প্রজেক্টগুলো একটু বের করার চেষ্টা করি। ক্লায়েন্ট ড্রাইভ, কোরআন শিক্ষা একাডেমি। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে আপনার আচ্ছা 20টা পর্যন্ত আছে আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন সিরিয়ালি আমি নাম্বারগুলো দিয়ে দিব। ধরেন এইটা হচ্ছে 21 নাম্বার, ধরেন দুইটা মিলে একটা প্রজেক্ট হতে পারে। যেমন কেটে কেটে করা হয়েছে, তো তো এইটা 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 যেগুলো এক পোশাক ওগুলো ভাববেন একটা, এটা আবার একটা, এটা আবার একটা, এই দুইটা আবার মিলে একটা, এই দুইটা মিলে আবার একটা, হ্যাঁ একটা পর্ব। তো আমরা কিভাবে মূলত করব, আমরা টোটালি ভিডিওগুলো একসাথে দিয়ে দিব। আপনারা এগুলো ডাউনলোড করে সুন্দর করে ওই যে আমাদের চিরাচরিতর মতো ফাইল ম্যানেজমেন্ট করতে হবে সুন্দর করে, তাইলে জিনিসগুলো কাস্টমাইজ থাকবে। আর অবশ্যই আমি যে কাজে দিব না কেন, আপনারা আলাদা একটা ফোল্ডার করবেন, ফোল্ডার করে ক্লায়েন্ট ড্রাইভ নামে অথবা ভিডিও এডিটিং প্রজেক্ট নামে যে নামে চিনেন করে এইখানে আলাদা আলাদা ফোল্ডার করে কাজ করবেন। তো এই প্রজেক্টটার নাম দিবেন হচ্ছে কোরআন শিক্ষা একাডেমি অথবা ইসলামিক কোনো প্রোগ্রাম, আপনি যেই নামে চিনেন। ওকে, নাম দেওয়ার পর এটার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আমরা ধরেন কী ব্যাপার, আচ্ছা অলরেডি ধরেন আমরা 20 নাম্বার ফোল্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ, তো 20 নাম্বার ক্রিয়েট করার পর আমরা ইনফরমেশনগুলো স্টকে এনে রাখবো। যেমন এইগুলো সব আমি দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ডে যেটা ইউজ করবেন। পরে হচ্ছে এই যে এই ম্যাটেরিয়ালসগুলো আপনারা পেয়ে যাবেন একসাথে ড্রাইভের মধ্যে পেয়ে যাবেন। এবং এই দুইটা ভিডিও আপনারা পেয়ে যাবেন, এই হাতটা পেয়ে যাবেন, এইটা পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন। ওকে, আচ্ছা এখানে যা যা লাগবে আর কি আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। তো ধরেন এইভাবে আপনারা ফাইল সাজালেন, ডেভেলপ রেন্ডার স্টক। এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখানে সাথে সাথে আপনার রেসপন্স করিয়েন, আর এখন ক্যামেরা বন্ধ করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি এই ক্লাসে একটু দ্রুত কথা বলবো, কারণ হচ্ছে আপনারা যারা যুক্ত হয়েছেন তারা সবাই প্রফেশনাল মানুষ, একটু শিখবেন ভালো করে, আগ্রহ আছে। এজন্য আমি একটু দ্রুত কথা বলবো এবং একটু আপনাদেরকে খুব দ্রুত বোঝানোর চেষ্টা করব। তো আপনারা বুঝে নেবেন, কারো যদি কোনো অস্পষ্টতা থাকে আমি একটা জায়গায় গিয়ে বলবো, আপনারা বুঝতে পেরেছেন কি না আপনারা বলবেন বুঝতে পেরেছি, কোনো প্রশ্ন থাকলে সেটাও বলবেন। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এর ফাঁকে একটু আহমেদ নাসিম ভাই আপনি একটু ডান পাশ থেকে প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেন যারা প্রেজেন্ট আছে, আর একটু নামগুলো লিখে সুন্দর করে আমাকে সিরিয়ালি আমাকে প্রোভাইড করবেন। ওকে, অথবা হচ্ছে আপনি গ্রুপে সরাসরি প্রোভাইড করবেন, তাহলে আমাদের সামনে একটা ইয়ে থাকবে, আচ্ছা তালিকা ভাইয়া, থাকবে। আমি আমি অলরেডি লিখে ফেলছি আর আমি একটা স্ক্রিনশট নিয়েও আপনাকে পাঠাচ্ছি। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আমরা হচ্ছে এইভাবে ধরেন 3টা ফাইল করলাম, করার পর এখানে যে ভিডিওগুলো আছে আমরা মূলত এই 2টা ভিডিও দিয়েই মূলত কাজ করব। হ্যাঁ, তো আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করি, চলেন এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে গেলাম। আচ্ছা, প্রিমিয়ার প্রো ফাইলটা আমরা সেভ রাখবো কোথায়, ডেভেলপে। এই জন্য ডেভেলপের লোকেশনটা আগে থেকে আমি কপি করে নিলাম যাতে করে আমার সহজ হয়। এখানে ফাঁকে ফাঁকে প্রিমিয়ার প্রো ফাইলটা ওপেন হবে, আমিও নিউ প্রজেক্ট দিয়ে কাজ করে ফেলবো। খুব দ্রুত হবে আমাদের, যত দ্রুত কাজ করা যায়। হ্যাঁ, সিলেক্ট ফোল্ডার দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পর আমরা একটু প্রজেক্ট ফাইলটা এখানে নিয়ে আসলাম। ওকে ফাইন। প্রথমে আমাদের যে কাজ, প্রথমে হচ্ছে কাজ, যেহেতু এই এক ধাঁচের ভিডিও সবসময় খেয়াল করবেন, যদি আপনাদের এক ধাঁচের ভিডিও হয়, যেমন এই 2টা ভিডিও একই এবং এই 2টা মিলে একটা প্রজেক্ট, এখানে অন্য কোনো ভিডিও আমরা অ্যাড করব না, অন্য আরও শর্ট ফিল্মের মতো বিভিন্ন ক্যামেরার ভিডিও অ্যাড করব না, তখন আমাদের আর নতুন করে সিকোয়েন্স নেওয়ার প্রয়োজন নেই। ওকে, যদি এটা 1920 বা 1080 হয়ে থাকে। ওকে, আর যদি মনে করেন যে এটা অন্য ফরম্যাটে আছে, দেখেন এটা 1920 বা 1080, তাইলে আপনি আলাদা করে সিকোয়েন্স নিতে পারেন। যেমন 4K রেজুলেশনের ভিডিওগুলো যদি আপনি 1920 বা 1080 নিতে চান, তাইলে সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে না, আগে সিকোয়েন্সটা 1920 বা 1080 তৈরি করে নেবেন, তারপরে হচ্ছে আপনার ভিডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তাইলে সুবিধা হবে। কিন্তু যেহেতু আমাদের এই ভিডিওটাই ফুল এইচডি এবং
কি 1920/1080, এর জন্য এটার জন্য আমাদের আলাদা করে সিকোয়েন্স নেওয়ার দরকার নেই। আমরা প্রথমে ধরেন এই ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটা আনার পর কী করলাম, সরাসরি আমরা টাইম লাইনে ছেড়ে দিলাম। সরাসরি টাইম লাইনে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটা সিকোয়েন্সও তৈরি হয়ে গেছে। ওকে, সিকোয়েন্স অটোমেটিকলি তৈরি হয়ে গেছে, আর আমাদের মানে কাজের কোনো ভয় নেই আর কি। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। আমরা কিসের মাধ্যমে রিমুভ করব বলেন তো? গ্রিন স্ক্রিন, আলট্রা আলফা কি? রাইট, আলট্রা কি। আমরা এখানে আলট্রা কি সিলেক্ট করলাম, এটা ক্লিক করে আমরা এখানে এনে ছেড়ে দিলাম, অথবা এখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। ইফেক্টস কন্ট্রোলে গেলাম, আইট ওভার দিয়ে একটা জায়গা সিলেক্ট করে দিলাম, সবচেয়ে উজ্জ্বল যে জায়গাটা এটা ক্লিক করবেন। অনেকে আবার এই যে কালো অংশ ক্লিক করবেন, এখানে লাইটের তারতম্যের কারণে কিছুটা ঝামেলা হয়েছে। এই জন্য অবশ্যই আপনারা সবসময় গ্রিন স্ক্রিনে কাজ করতে হলে সবচেয়ে উজ্জ্বল যে জায়গাটা এই জায়গায় ক্লিক করবেন। তো আমরা ক্লিক করে ফেললাম, দেখেন এখানে কিছু আপসা আছে, সমস্যা নাই। আমরা হচ্ছে আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো, তারপরে কাজ করব, তাহলে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। অনেকেই প্রথমেই করে নেন, প্রথমে করে নিলে অনেক সময় বোঝা যায় না ব্যাকগ্রাউন্ডের কারণে। তো এই জন্য আমরা কী করবো, আমরা হচ্ছে এই ভিডিওটা এক লেয়ার উপরে উঠাই দিলাম, মাঝখানে লেয়ার জায়গা রাখলাম, এখানেই মূলত আমরা ব্যাকগ্রাউন্ডটা বসাবো। কারণ আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে সবসময় প্রথম লেয়ারে হয়, মূল ভিডিওটা উপরের লেয়ারে হয়। তো এই জন্য আমরা এখানে গিয়ে আবার গিয়ে এখান থেকে বিজিটা নিয়ে এসে মাঝখানে বসাই দিলাম, আস্তে করে একটু বড় করে দিলাম। তো আপনারা দেখেন এটা একটু অনেক বড় হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, কারণ কি ব্যাকগ্রাউন্ডটার সাইজ বড়। আমরা যদি ব্যাকগ্রাউন্ডের রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে ডিটেলসে যাই, দেখেন 4000/2250, বিশাল বড়। আর আমাদের ভিডিওর সাইজ কত? 1920/1080 তার মানে এখন আমরা ফটোটাকে ছোট করব কিভাবে বলেন তো? ইফেক্ট ফ্রেম কন্ট্রোল সাইজ লাগিয়ে আচ্ছা, ইফেক্টস কন্ট্রোলে গিয়ে কী করবো, স্কেলিং করে দেবো না? জি ভাই আমরা তো এত ফ্রেম সাইজ দিলে তো হয় না। আচ্ছা, এটা একটা হতে পারে স্কেল, কিন্তু সবচেয়ে সহজ প্রক্রিয়া আপনারা রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ দিবেন। এই যে এখানে সেট টু ফ্রেম সাইজ অথবা স্কেল টু ফ্রেম সাইজ যে কোনো একটা দিলেই অটোমেটিকলি সে ফ্রেমের বরাবর সে হয়ে যাবে। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। এখন আমাদের সামনে দেখেন ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে কোন কোন জায়গায় একটু আভা আছে, কোন কোন জায়গায় একটু কাজ করা লাগবে, এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। তো এখন আমরা এই আভাগুলো দূর করব, কালো যেই অপশনগুলো আছে, আর অবশ্যই কন্ট্রোল-S ক্লিক করব। কন্ট্রোল-S ক্লিক না করলে কিন্তু যদি হঠাৎ করে কারেন্ট চলে যায়, অথবা যাদের ইউপিএস না আছে তারা পরে দেখবেন দেয়ালের মধ্যে মাথা ঢুক পাবেন। তো এই জন্য যাতে 2 মিনিট অথবা 1 মিনিট পর পরে আপনাদের হাত কন্ট্রোল-S-এ যায়। আর অবশ্যই আপনারা ফাইলগুলো ম্যানেজমেন্ট করে রাখবেন। আমরা যে ফাইলগুলো দিব যদি এখানে ছড়ায় ছিটে রাখেন তাহলে কিন্তু পরে ঝামেলা হবে। পরবর্তীতে যখন আমি ফিডব্যাক দেখে বলবো যে এখানে একটু আপনারা একটু কাজ করে দেন, তখন কিন্তু আর পারবেন না, কারণ কি আপনাদের ফাইলগুলো ম্যানেজমেন্ট নাই। সুতরাং আমি যতগুলো ফাইল দেবো এইভাবে ম্যানেজমেন্ট করে স্টকের মধ্যে সুন্দর করে আপনারা সাজায় রাখবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফেললাম। নিয়ে ফেলার পরে এখন আমরা একটু কাজ করি এই শ্যাডোগুলো মোছার জন্য। ওকে, আচ্ছা, আপনাদের হয়তো অনেকেরই ইফেক্টস কন্ট্রোলটা এই সাইডে থাকতে পারে। আচ্ছা, আমি এই সাইড থেকে আনি, অধিকাংশই আমার মনে হচ্ছে ওই সাইডেই। তাহলে আমি এই সাইড থেকে কাজ করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, আমি মূলত এই সাইড থেকে কাজ করি, কারণ ইফেক্টস আর ইফেক্টস কন্ট্রোল একসাথে থাকলে ভালো লাগে আর কি, একটু কন্ট্রোল করতে সুবিধা হয়। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা সরাসরি আলট্রা কিতে চলে গেলাম। আলট্রা কিতে যাওয়ার পর আমরা এক এক করে একটু এদিক সেদিক করে সিস্টেম করব। আমরা মেট জেনারেশনে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা টলারেন্সটা বাড়াই দিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা চলে গেছে, টলারেন্সটা বাড়াই দিলে অনেকটা চলে গেছে। পেডেস্টালটাও আমরা বাড়াই দিলাম, একবার 100 করে দিলাম। হ্যাঁ, দেখেন আগে কীরকম ছিল পেডেস্টাল, একবারে বাড়াই দিলাম। এখন দেখেন অনেকটা লাইনে চলে আসছে, এই দুইটার কাজ করাতে অনেকটা লাইনে চলে আসছে। তারপর আরও কিছু কাজ করতে হবে। আমরা ম্যাট ক্লিন আপে গিয়ে, যদিও এটা স্টুডিও ছিল তো প্রপার লাইটিং ছিল, এই জন্য খুব সুন্দর দেখা যাচ্ছে, দাঁড়ের ভিতরে ইয়াগুলো সূক্ষ্মভাবে রিমুভ হয়েছে। ওকে, কিন্তু আপনাদের যদি আচ্ছা অন্য কি হয় এটা আমাদের দেখার বিষয় না, আমরা এই প্রজেক্টে থাকি। তো আমরা এইভাবে পেডেস্টালটা টলারেন্সটা বাড়াইব দিব কমাইব, আপাতত কন্ট্রাস্টটা হালকা বাড়াতে পারি। ওকে, এবং চোখ আপাতত আমরা ধরছি না, যেহেতু এটা প্রপারলি রিয়েলে আসছে। হ্যাঁ, তারপরে আমরা স্পিড সেপারেশনে গেলাম, এইটাও আমরা ধরবো না এই ভিডিওর ক্ষেত্রে। কালার কারেকশনে কিছুটা কাজ করব। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে লিউমেন্সটা যদি বাড়াই, তাই দেখেন হালকা অনেকটা সুন্দর একটা কালার আসছে। ওকে, আবার দেখেন আগে কি ছিল, আগে এরকম ছিল, আমরা হালকা বাড়ালাম, ধরেন 107 করে দিলাম, একটু উজ্জ্বল হয়েছে। বেশি আবার উজ্জ্বল করবো না, বেশি আবার সাদা করে ফেললে ঝামেলা আছে, বলবে যে হুজুরের মাথায় ঠাডা পড়ছে। ঠিক আছে, তো সুতরাং পরিমাণ মতো করতে হবে। আমরা 110 দিলাম ধরেন।
তো আমরা হচ্ছে এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়ায় দিলাম হালকা, যাতে একটু লালচে লালচে, বেশি আবার লালচে করে ফেলেন না, তাইলে কি হবে, বলবে যে হুজুরের সামনে সূর্য আছে, মানে হুজুরদের তো দোষ শেষ নাই, ঠিক আছে। তো সুতরাং অনেক দোষ ধরবে, তো এই জন্য যাতে করে ওনার কোনো বদনাম না হয়, আপনাদের হাতে এই দায়িত্ব, এগুলো বুঝে করতে হবে। তারপরে আমরা স্যার একটা প্রজেক্টের কাজ দিবে, সেটার জন্য ফ্রি ক্লাস করাইতেছে। সারা কবির আপুর মাইক্রোফোন আনমিউট, আমরা কিন্তু সব শুনে ফেলবো, ঠিক আছে, সাবধান সবাই সাবধান। আচ্ছা এখানে হচ্ছে তারপরে আমরা এখান থেকে আমরা লুমেন্সটা বাড়াইলাম, তারপরে স্যাচুরেশনটা বাড়াবো আমরা 103 করলাম, 105 করলাম, ওকে, আর একটু বাড়ালাম 107 করলাম, আমরা পরিমাণ মতো সব। অনেকে করে কি কালারটা জ্বালায় ফেলে, কালারটা এমন হবে হালকা হবে, এটা যে কালার কারেকশন করা হয়েছে এটাও বুঝবে না কেউ, সবাই ভাববে এটা ন্যাচারাল একটা কালার, ঠিক আছে, সবাই এইটা মেনটেন করার চেষ্টা করবেন। তো আমরা ধরেন মোটামুটি কালারটা ঠিক করে ফেললাম। আমরা প্রথমেই কি করব, প্রথমেই কালারে হাত দিব, তারপরে হচ্ছে আমরা হচ্ছে সাউন্ডে হাত দিব। কারণ কি, সবসময় একটা প্রজেক্টের ধাপ আছে, হ্যাঁ, আপনি যদি কাটাকাটি করার পরে কালারে হাত দেন, সাউন্ডে হাত দেন, তাহলে কিন্তু এগুলো ম্যাচিং করতে পারবেন না। কারণ কি, কারণ হচ্ছে অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যাবে, তখন এগুলোকে ধরে ধরে করতে গেলে অনেক ঝামেলা। তো এই জন্য যেভাবে আছে ওইভাবে ভিডিওটা রেখে আপনি আগে কালার কারেকশনটা সুন্দর করে নেবেন। যদি এরকম একটা ভিডিও হয় পুরোটা ভিডিও জুড়ে, তাহলে এভাবে করে নেবেন এবং সাউন্ডটাকেও ঠিক করে নেবেন, ওকে। তো আমরা কালার কারেকশন মোটামুটি এটার মাধ্যমে কিছুটা করার চেষ্টা করলাম। তারপরে আমরা করব হচ্ছে লুমেট্রি কালারের মাধ্যমে, ওকে। আমরা সরাসরি লুমেট্রি কালারে চলে গেলাম, বেসিক কারেকশনে গেলাম। এখান থেকে আমরা এক্সপোজারটা যদি হালকা বাড়াই, হালকা বাড়াতে পারি, বেশি না, হালকা, ওকে, এতটুকু বাড়ালাম। হালকা স্যাচুরেশনটাও বাড়ালাম হালকা, ওকে। শ্যাডোটা যদি বাড়াই দেখেন কেমন হয়, না শ্যাডোটা না বাড়ানো উত্তম। আচ্ছা আমরা এটা ধরলাম না। তারপরে ক্রিয়েটিভে গেলাম, এখান থেকে আমরা শার্পনেসটাকে হালকা বাড়াই দিলাম, একটু শার্প ভাব আসলো দেখেন, ওকে। আচ্ছা ভেভারেন্সটাও বাড়ালাম, এটা বাড়ালে কী হবে, একটু কালারটা ভালো ধরবে। তো ধরুন আমরা মোটামুটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু এই কালারটা দিলাম, মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগতেছে। তো আমাদের মোটামুটি কালার কারেকশন হয়ে গেছে। তার মানে আমরা কয় ধাপে করলাম, আমরা হচ্ছে আলট্রা কিতেও করলাম এবং হচ্ছে লিওমেট্রি কালারেও দিয়েও করলাম। তো আপনারা অন্যভাবে যদি আরও সুন্দর করতে পারেন ভালো কথা। এইটা থেকে আমি আমার মতো করে করলাম এবং খুবই সংক্ষিপ্তভাবে করলাম। কালার কারেকশন যেহেতু আপনার অনেক সময় নিয়ে, আপনাদের ক্লাসও খুবই স্বল্প সময়, এই জন্য আমি অত বেশি দেখালাম না। আপনারা যদি মনে করেন যে আরও ভালো করতে পারবেন, করলেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের কালার কারেকশন। তো আপনারা কি সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি ভাই। জি ভাইয়া। জি বুঝতে কোনো পারছি। অস্পষ্টতা আছে? না না ভাইয়া, না নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরের ধাপে চলে যাই। এখন দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা করব কি, আমরা হচ্ছে সাউন্ডের কাজটা করব। তো মাশাআল্লাহ এটা এমনিতেই সুন্দর আছে সাউন্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সাউন্ড কি শোনা যায়, আপনারা শুনতে পাচ্ছেন? ওবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম। আচ্ছা সাউন্ডটা খুবই স্পষ্ট। এটা হচ্ছে আমার এই মাইক্রোফোনটা, ওই যেটা বলছিলাম যে বয়া M1 Pro, এই M1 Pro দিয়ে রেকর্ড করা হয়েছে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে মাইক্রোফোনের কারণে একটু সুন্দর শোনা যায়। আবার হচ্ছে যেহেতু স্টুডিও ছিল, একটা বিশাল বড় স্টুডিও, এখানে কোনো আওয়াজ টাওয়াজ নাই, এই জন্য এখানে সৌন্দর্য একটা ম্যাটার করেছি, ওকে। সাউন্ডে অতটা হাত দিতে হবে না, তারপরেও একটা হালকা মানে এসি চলতেছিল তো হয়তো হালকা একটা সাউন্ড আছে, এই জন্য আমরা একটা ডি নয়েজার মেরে দিতে পারি, ওকে। ডি নয়েজার মেরে দিলাম। মেরে দেওয়ার পর আমরা ইফেক্টস কন্ট্রোলে চলে যাব। যাওয়ার পর এখানে ফুললি ডি নয়েজার করবো না, লুমেট্রি কালারের কাজ শেষ হয়ে গেলে এগুলো আমরা হাইড করে দেবো, ট্রায়াঙ্গেলগুলো, কারণ পরে আরও ইফেক্টস প্রয়োগ করলে ঝামেলা হবে। এই জন্য এগুলোকে সাময়িকের জন্য হাইড করে রাখলাম, হাইড না মানে ট্রায়াঙ্গেলগুলো উঠায় রাখলাম, হাইড করে রাখলাম। আচ্ছা পরে হচ্ছে ডি নয়েজ। ডি নয়েজে যদি ঢুকেন দেখবেন প্রথমে বাই ডিফল্টভাবে 40-50 অনেক কিছু দেওয়া থাকবে। তো ভালো যে সাউন্ডগুলো আছে যেখানে অতিরিক্ত নয়েজ নাই, এগুলো আমরা 10 থেকে 15-তে রাখবো। তো আমরা একটু শুনে শুনে প্রথম দেখবো। অংশ শুদ্ধভাবে কিভাবে পড়তে হবে। আচ্ছা এটা আমরা 10-এ রেখে দিলাম, যেহেতু এটার সাউন্ড বেশি, নয়েজ নাই বেশি, এই জন্য, ওকে। আচ্ছা তো আমরা মোটামুটি ধরেন সাউন্ড এবং কালারের কাজটা করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের এই যে এখানে যে প্রথম কাজ করে প্রিসেটটা তৈরি করলাম, এখানে আমরা কি কি প্রয়োগ করলাম, এখানে ডি নয়েজার, আলট্রা কি, লুমেট্রি কালার,
তিনটার কাজ করলাম, হ্যাঁ। এখন তিনটার সমন্বয়ে আমরা একটা প্রিসেট তৈরি করে ফেলবো। কারণ কি? কারণ হচ্ছে আমরা সামনে কিন্তু আরও ভিডিও করব। দেখেন এখানে আমাদের প্রায় আরও কয়টা ভিডিও আছে, এটা হচ্ছে 20 নম্বর, তার মানে আরও 10টা আমাদের হাতে ভিডিও আছে। তার মানে 10টা কি বারবার আমরা এখানে ধরে ধরে কালার কারেকশন করব বা সাউন্ডের কাজ করব? না, কোনো দরকার নাই। সব যেহেতু একটা স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছে, এই জন্য হচ্ছে আমরা তিনটা ইফেক্টসের সমন্বয় এখানে ঘটাবো। তো আমরা আলট্রা কিতে ক্লিক করলাম, আমরা হচ্ছে লুমেট্রি কিতে এটাতে ক্লিক করে আমরা কন্ট্রোল চেপে বাকিগুলোতে ক্লিক করলাম ডি নয়েজার। তো এখানে আমরা মোটা দাগে আলট্রা কি, লুমেট্রি, কালার, ডি নয়েজার। আচ্ছা, আজকে প্রথম ক্লাস তো হয়তো সুযোগ দিই, কে জয়েন হয়েছে দেখি। আচ্ছা মারুফ আজাদ ভাই, আমরা আপনাকে সুযোগ দিলাম, হ্যাঁ, প্রথম ক্লাস হিসাবে আমরা ঘোষণা দিয়ে রেখেছিলাম আগে। তো সুতরাং আগামী ক্লাসগুলো থেকে সময় মতো জয়েন হতে হবে। আমরা 10 মিনিট পরে আর কাউকে অ্যাডমিট করব না, ঠিক আছে ভাই? আমার কারেন্ট চলে গেছিল ভাই, এজন্যই প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার কারেন্ট চলে গেছিল, মাত্রই কারেন্ট আসছে। আচ্ছা, কারেন্ট মোবাইলে এমবি ভরে রাখবেন যদি কারেন্ট চলে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা মোটামুটি এই তিনটা দেখায় ফেললাম। ডি নয়েজার সিলেক্ট করলাম, লুমেট্রি সিলেক্ট করলাম, আলট্রা কি সিলেক্ট করলাম। আমরা এখন এই তিনটা ইফেক্টসকে মূলত কি করব, আমরা একটা প্রিসেট তৈরি করে রাখবো, যাতে করে পরবর্তী ভিডিওগুলোতে আমরা এক ক্লিকে প্রয়োগ করতে পারি। তো এই জন্য তিনটা সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করলাম, সেভ প্রিসেটে গেলাম। সেভ প্রিসেটে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরেন এটা হচ্ছে ধরেন কোরআন। আমরা কোরআন নামে প্রিসেটটা তৈরি করব। তার মানে কি, এখানে আলট্রা কি, লিউমেট্রি, কালার, ডি নয়েজার, দুইটা হচ্ছে কালার এবং গ্রিন স্ক্রিন, এবং একটা হচ্ছে সাউন্ডের ইফেক্টস। তিনটা সমন্বয়ে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে এটা আমরা কোথায় পাবো? আমরা হচ্ছে প্রিসেটে পাবো। এই যে দেখেন কোরআন, হ্যাঁ, এইটা একটা প্রিসেট হয়ে গেছে। এখন যদি কোনো কারণে আমি এগুলো ডিলিটও করে দিই, ধরেন আমি মাত্র নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, এটা ডিলিট করলাম, দেখেন আগের অবস্থায় ফিরে গেল, হ্যাঁ। আমরা যখন আবার দ্বিতীয় প্রজেক্টে কাজ করব, এখন আর আমাদের কোনো কাজ নেই, জাস্ট কোরআনটা ধরে আমরা এটা ছেড়ে দেবো এখানে। দেখেন একেবারে কালার টালার ধরে একেবারে সুন্দর হয়ে গেছে, হ্যাঁ। তো এইভাবে আমরা প্রিসেটগুলো বানাবো। আপনারা কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি বুঝতে জি পারছি। ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, কোনো অস্পষ্টতা আছে? না নাই। না ভাইয়া, না নেই। ওকে, ঠিক আছে, আমরা পরের ধাপে চলে যাই। আমরা এখন কালার কারেকশন, সাউন্ডের কাজটা করে ফেললাম। এখন দ্বিতীয় পর্যায়ে অবশ্যই আমরা একটু কাটাকাটি করব। তৃতীয় পর্যায়ে, হ্যাঁ, আমরা একটু সাউন্ডগুলো শুনে নেব। এই জন্য একটু জুম করে কাজ করব, তাইলে বুঝতে পারবো। যে এখানে দেখবেন ওনার রেকর্ডিংগুলোতে আবার একটু হাঁচি কাশি দেয় বেশি, একটু কাটাকাটি লাগতে পারে। এই জন্য মাঝখানে দেখবেন ঠান্ডা লাগছে, এরকম জুখাম লাগছে আর কি, এই টাইপের একটু সে নাকটাক করতে পারে। এই জন্য আপনি একটু দেখে দেখে কেটে নেবেন, আগে একটু একটু করে শুনবেন। এই ওয়েবগুলো দেখে সবসময় কাজ করবেন, ওয়েবগুলো কোন জায়গায় খালি আছে, কোন জায়গায় ভরাট আছে। তো আমাদের যেহেতু এই যে এখানে আছে দেখেন, এইখান থেকে আমরা শুরু করবো। আর শুরু করাটা খুবই ইম্পর্টেন্ট। যখন উনি দেখেন এখান থেকে সাউন্ড শুরু হয়েছে, কিন্তু ওনার চেহারা যেই অঙ্গভঙ্গি, যেই কি বলে বডি ল্যাঙ্গুয়েজ, এটা খেয়াল রাখতে হবে আপনাদের অ্যাজ আ ভিডিও এডিটর হিসাবে, যে সাউন্ড যেখান থেকে শুরু করছে ওইখান থেকে না, ওনার বডি ল্যাঙ্গুয়েজটা যেখান থেকে শুরু হবে ওইখান থেকে আপনার করতে হবে। যেমন ধরেন আমরা এখান থেকে শুরু করব, কারণ কি এখান থেকে একটা সুন্দর হাত করছিল এবং মুখ বুঝে আসছিল, আস্তে করে তিনি শুরু করছে। আমরা যদি সরাসরি এখান থেকে শুরু করি, দেখেন জিনিসটা মিলবে না, চোখ টোক বাঁকা হয়ে আছে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ভিডিওর ক্ষেত্রে। তো আমরা এখান থেকে করলাম। তো এখান থেকে করার ক্ষেত্রে আমরা যদি আগের জিনিসটুকু কাটতে চাই, আমরা কি করব, আমরা হচ্ছে কিউ চাপলাম। কিউ চাপার রিজন কি? কিউ চাপার রিজন হচ্ছে আমরা যদি কারসারটা যেখানে রেখে যদি কিউ চাপি, তাহলে বাম দিকের সবগুলা ভিডিও ডিলিট হয়ে সে রিপল ডিলিট হয়ে যাবে। আমরা যেমন একসময় ডিলিট করেছি যে কি বলে রেজর টুল চাইপা, পরে বি চাইপা, এগুলো ডিলিট করছি। ডিলিট করার পর এখানে আবার ক্লিক করে ব্যাক স্পেস চাপছি, অনেকটা সময়ের ব্যাপার না? তো এই জন্য যখন আপনাদের পিছনের জায়গাগুলো কাটতে মনে চাবে, তখন আপনারা এইভাবে কাটতে পারেন। জাস্ট সিলেক্ট করে এখানে কিউ চাপবেন, তাহলে সে ডিলিটও হবে, রিপেল ডিলিটও হবে। ওকে, আচ্ছা সামনে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। আচ্ছা, আমরা জয়েন করি। রাহাত ভাইকেও বলছি, আমরা ইনশাল্লাহ এই মিটিংয়ে আপনাদেরকে জয়েন করালাম। যে কোনো মুহূর্তে এই মিটিংগুলোর জন্য যেহেতু ইম্পর্ট্যান্ট, আমরা চাই আপনারাও এই বিষয়গুলো একটু ইম্পর্ট্যান্টভাবে দেখেন। তো এই জন্য যদি কোনো কারণে কারেন্ট যাওয়ার সমস্যা থাকে অথবা এরকম কোনো প্রবলেম থাকে, আপনারা একটু
দ্বিতীয় একটা সেট আপ করে রাখবেন, মোবাইলে এমবি ভরে রাখবেন। এখানে যে কম্পিউটার থেকে জয়েন হতে হবে এটা শর্ত না, এটা শর্ত হচ্ছে ক্লাসটা ভালো করে বোঝা, ঠিক আছে? আগামী ক্লাস থেকে সবাই খেয়াল রাখেন বিষয়টা। আচ্ছা, আমি একজনকে উদ্দেশ্য করে বলছি মানে সবাইকে বলছি, ওকে? আচ্ছা, তো আমরা মোটামুটি এখানে ধরেন ওয়াবাদ। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, বিশ্বের যে যেখান থেকে ওকে, তো আমরা মোটামুটি এতটুকু যখন সেট আপ করে ফেলবো তখন আমরা মূলত বাকি কাজগুলো করব। এখন আমাদের কাজ কি? আমাদের হচ্ছে মূল ব্যাপার হচ্ছে উনি যখন ইন্ট্রো দেয়, হ্যাঁ, ইন্ট্রো যখন দেয় উনি মাঝখানে থাকবে সবসময় ইন্ট্রো যখন দেয় মাঝখানে থাকবে। তো এই জন্য আমরা সেফ মার্জিন এরিয়াটা নিলাম এবং মাঝখানে থাকার জন্য একটি দোয়া, দোয়ায়ে মাসুরা প্রথম অংশ শুদ্ধভাবে কিভাবে পড়তে হবে। আচ্ছা, ইন্ট্রো পর্যন্ত আগে ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা দোয়া এখানে শুধরে সরাসরি স্ক্রিনে চলে যাই। এই যে উনি বলছে যে সরাসরি স্ক্রিনে চলে যায়, হ্যাঁ, এই পর্যন্ত আমরা কাটবো, ওকে, এতটুকু কাটলাম। আচ্ছা, তো এই যে এই অংশটা হচ্ছে আমরা সরাসরি মাঝখানে ওনাকে রাখবো, কারণ কি এটার মধ্যে ইন্ট্রো চলতেছে, এই জন্য আমরা কেটে নিলাম। কেন? এটাকে আমরা ডিভাইডেড করে নিলাম আগে, জাস্ট ভিডিওতে ক্লিক করে আমরা সরাসরি ইফেক্টস কন্ট্রোলে চলে গেলাম, যাওয়ার পর ওনাকে আমরা পজিশন করে মাঝখানে এনে দিলাম, অথবা আপনি চাইলে একটু বড় করে দিতে পারেন, যেভাবে সুন্দর লাগে আর কি, খাপ খায়। একেবারে যে দাগটা বরাবর আপনি মাঝখানে এনে দিলেন, একটু উপরে উঠে দিলাম ওনাকে, ওকে? আচ্ছা, এখন যদি শুরুতে দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। কাছে বা দূরে, দেশে ওকে, একটা ইন্ট্রো হচ্ছে আর কি। স্ক্রিনে চলে যাই। আচ্ছা, তো হয়ে গেল ইন্ট্রো। তো এখন দেখেন এখান থেকে আবার অটোমেটিকলি কিন্তু সরাসরি স্ক্রিনে চলে যাই। পরের ভিডিওতে সে অটোমেটিকলি বাইরে চলে গেছে, কারণ কি পরেরটা পজিশন চেঞ্জ করে নেই। তো আপনারা যদি চান যে এইটাতেও কাজ করবেন, যে আস্তে করে ডানে বায়ে নিয়ে যেতে পারেন, তাহলে আমরা কি করলাম, এখান থেকে পজিশনটা কপি করে আগের ফুটেজে যে পজিশনটা আছে রাইট ক্লিক করে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, তাহলে কি হলো, এটার পজিশন আর এটার পজিশন এক হয়ে গেল। এখন আমরা এটাকে যদি আস্তে করে একটু পজিশন দিয়ে অ্যানিমেশন দিয়ে বামে নিতে চাই, তাহলে আমরা কি করব, একেবারে শুরুর ফ্রেমে আসব, পজিশনে ক্লিক করলাম, স্কেলিংয়ে ক্লিক করলাম, দুইটাতে দিয়ে কাজ করব। সামনে গেলাম, বামে, সরি, আমরা কোনটা কাজ করছি, আমরা মূলত ভিডিও সিলেক্ট করব, আমরা ফটো সিলেক্ট করে ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আহমেদ নাসিম ভাই, শেষে মনে হয় 3 জন জয়েন হয়েছে, এখন আবার শুভ্রাদে জয়েন হয়েছে, আপনি তাদেরকেও একটু লিস্টটা লিখে নিন, হ্যাঁ? শুভ্রাদে, পরে হচ্ছে আরও কে যেন জয়েন হয়েছে, আলামিন ভাই জয়েন করেছিল মনে হয়, তারপরে আবার চলে গেছে উনি। শুভ্রাদে আলামিন ভাই এর মধ্যে এক মিনিটের জন্য আমাদের জয়েন করেছিল, রাহাত তারপর ভাই চলে গেছে। রাহাত ভাই জয়েন হয়েছেন। রিফাত আলামিন। আচ্ছা, ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল রাখেন আপনি আপনার দায়িত্বে, হ্যাঁ? আচ্ছা, আমরা পরবর্তী সাবজেক্টে যাই। আমরা এখানে কি ফ্রেম দিয়ে ফেললাম, একটু সামনে গেলাম। আচ্ছা, আপনারা আপাতত এই প্রজেক্টে এত জটিলে যায়েন না, হ্যাঁ? আমি এত জটিলতা আপনাদেরকে পড়াচ্ছি না, জাস্ট কাইটা প্রথমে মাঝখানে নিয়ে আসবেন, চলে যাই। আচ্ছা, আমি এটাকে করে দিই, আগের মতো করে দিই, ওকে, চলে যাই। চলে আসলো ধরেন, হ্যাঁ? তো এখানে আমাদের উনি যাওয়ার সাথে সাথে একটা টিভি আসবে, টিভি মুভি। এই জন্য আমরা টিভি আনার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবো, উপরের লেয়ারে রাখবো না, আমরা ভিডিওর নিচেই রাখবো, কারণ কি, যাতে করে উনি হাতটা যদি এদিকে দেখায়, যাতে করে টিভির নিচ দিয়ে ওনার হাত না দেখা যায়, টিভির উপরে দেখা যায়। তো এই জন্য কী করতে হবে, ভিডিওর লেয়ারটাকে উপরে রাখতে হবে। এটার রিজন কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখান থেকে যদি আমরা 20 নম্বর ক্লাস থেকে টিভিটা নিয়ে আসি, যেমন এইটা টিভি আমাদের, টান দিয়ে এখানে এনে নিয়ে আসলাম, ওকে, টিভি বিশাল বড় দেখা যাচ্ছে, আমরা এটাকে ছোট করলাম, 100 দিয়ে ছোট করলাম, সামনে নিলাম, একটু উপরে নিলাম, ওকে। তো ধরেন এখন যদি কোনো কারণে উনি হাত সামনে নেয়, তাহলে কি হবে, টিভির নিচ দিয়ে হাত দেখা যাবে, এই যে দেখেন, এই যে দেখছেন, মানে পর্দা সব ফাঁস হয়ে যাবো, ঠিক আছে? তো এই জন্য আমাদের করতে হবে কি, উপরে যা ইনফরমেশন আছে সবসময় আমরা কি করব, আমরা হচ্ছে এই ভিডিও লেয়ারের নিচে এনে রাখার চেষ্টা করবো। তো এটা আমরা সামনে টান দিলাম আর এটাকে নিচে নিয়ে গেলাম। তো এখন যখন হাত দেখায় উনি, এখন কিন্তু টিভির উপরে হাত থাকবে, ওকে? আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি বুঝতে জি পারছি। ভাইয়া।
আচ্ছা, জি জি তো আমরা টিভিটা পুরোটা জুড়ে টেনে দিই, ধরেন পুরোটা ভিডিও জুড়ে টেনে দিলাম, কারণ টিভিতে যেহেতু পুরোটা ভিডিও জুড়ে থাকবে। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি বসায় ফেললাম। আমরা একটু বামে নিয়ে যেতে পারি তার ভিডিওটা। ওকে, ফাইন। সরাসরি স্ক্রিনে চলে যাই। এখানে দোয়ায়ে মাসুরা লেখা আছে। এই দোয়াটা আচ্ছা, এখন এখানে বলছে যে উনি দোয়ায়ে মাসুরা আছে। এখানে আরও কাজ করতে হবে, যেমন এখানে একটা সাদা স্ক্রিন দিতে হবে। আমরা আগে অগ্রিম যে ভিডিওগুলো করেছিলাম আপনাদেরকে যদি দেখাই, একালিপ টান এই যে হবে দেখেন, দিয়ে এখানে ইয়াসুকুন এগুলো দিয়েছিলাম আমরা, তো এটা অটোমেটিকলি দিয়ে দিয়ে চলেন। আমরা চাইলে এটাও দিতে পারি, অথবা আমরা সরাসরি একটা লেয়ারে নেই। হ্যাঁ, এখান থেকে আনসিলেক্ট করে বরাবর আমরা একটা লেয়ার নিলাম, এইভাবে টান দিলাম। হ্যাঁ, উপরে নিলাম এবং এটাকে আমরা কালার দিয়ে দিলাম হচ্ছে সাদা কালার। হ্যাঁ, সাদা কালার দেওয়ার পরেও কিন্তু ঝামেলা হয়েছে। দেখেন কি হয়েছে, উপর দিয়ে দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব বলেন তো? এটা নিচে নামাতে একটা হবে। নিচে নিয়ে যেতে হবে। নামাইতে হবে, হ্যাঁ। রাইট, যতগুলো আমরা ভিডিও এখানে কাজ করব সব সময় এই ভিডিওগুলো আমরা নিচে, মানে ম্যাটেরিয়ালসগুলো নিচে নামাবো। এই জন্য ভিডিও খালি দেখবেন একটার পর একটা উঠতেই থাকবে, কোনো সমস্যা নেই। জিনিসগুলোকে রিয়েল করার জন্য অবশ্যই আমাদের এটা করতে হবেই। এই জন্য চাইলে আমি প্রথম একটা একটা করে দেখাইছি, আমি প্রথমেই চাইলে 5-6টা লেয়ার দাপ করে উপরে উঠিয়ে দিতাম, উঠে নিয়ে এই জন্য যাতে করে আপনারা প্রক্রিয়াগুলো বুঝেন, জানেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যে আন্তাজে এটা টান দিয়েছি, অনেক সময় ডানে বা একটু আঁকা বাঁকা হতে পারে। এই জন্য আপনারা যেটা করবেন, একেবারে এখান থেকে একটু জুম করে হ্যান্ড টুল চেপে এগুলো একটু দেখে নেবেন ভালো করে, উপরে নিচে কোনো সাদা মাদা আসছে কি না। যদি আসে তাহলে এই গ্রাফিক্সে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ভেক্টর শেপে ক্লিক করবেন, তাহলে সাইডে আপনারা অ্যাঙ্কর পয়েন্টগুলো পেয়ে যাবেন। এইভাবে সুন্দর করে মিলাইয়া সাইডগুলোতে তারপরে কাজ করবেন, মিলিয়ে কাজ করবেন। তো আমার ধরেন মিলে গেছে, আমি আর কাজ করছি না। ওকে, তো আমাদের মূলত টিভির স্ক্রিনের উপরে এটাও নিয়ে ফেললাম। এখন আসছে হচ্ছে আমাদের পিডিএফ থেকে এটা কাটার চ্যালেঞ্জ। এই যে দেখেন আমাদের আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা যদি আমাদের পিডিএফ কোরআনে নাই, এই জন্য ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হয়েছে। তো কিন্তু আপনারা হয়তো অন্য কিছু পাইতে পারেন, সূরা টুরা। তো এই জন্য আপনাদেরকে একটা পিডিএফ ফাইল দেওয়া হবে, পুরো হাফিজি কোরআন শরীফের পুরো পিডিএফ ফাইল দেওয়া হবে। যেমন এইটা আপনারা একেবারে শেষ দিকে, এখানে পুরো কোরআন শরীফ আছে। হ্যাঁ, পিডিএফ ফাইল। তো আপনারা একেবারে শেষ দিকে, অবশ্যই আমার মনে হয় সবাই মানে ওদের মোটামুটি 90% যেহেতু সবাই মুসলমান, তো সবাই সূরাগুলো আপনারা জানেন। তো এই জন্য যখন যে সূরা বলে আপনাদেরকে একটা লিস্টটিও দিয়ে দেবো। হ্যাঁ, আমি এই যে দেখেন আমাদের এখানে একটা লিস্ট করা আছে, এই যে কত নাম্বার ভিডিওতে কত নাম্বার সূরা। যেমন এখন হচ্ছে 20 নাম্বার আমরা দোয়া মাসুরা পড়তেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এটা আর কি। হ্যাঁ, আর 21 নাম্বার আবার সূরা লাহাব যাবে। আপনারা এই লিস্টটা দেখে দেখে পিডিএফটা নামাবেন। তো আমরা হচ্ছে এখানে পিডিএফের মধ্যে আজকে যেহেতু দোয়া মাসুরা আছি, পরবর্তী ক্লাসে কি আমি এটা দেখাচ্ছি, একটা পিডিএফ জাস্ট কীভাবে বের করে এটা আমি আপনাদের একটু ভেঙে চুরে দেখাচ্ছি আর কি। মানে এখান থেকে আমরা মূল ইনফরমেশনটা কীভাবে নিব। 21 নাম্বারটা সূরা লাহাব, তার মানে আমাদের লাহাব কোথায় আছে এটা দেখতে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই যে এটা দেখেন। তাহলে আমাদের কী করতে হবে, এই সূরাটা স্ক্রিনশট নিতে হবে সুন্দর করে, একটু জুম করে নেবেন। একটু জুম করবেন, এই যে এখান থেকেও জুম করতে পারবেন, এখান থেকেও জুম করতে পারবেন। একটু জুম করে নিলে হবে কি রেজুলেশনটা ভালো থাকবে। তো এতটুকু আইনা আমি হচ্ছে একটা স্ন্যাপশট ইউজ করি স্ক্রিনশট নেওয়ার জন্য। স্ন্যাপশট নিয়ে কী যেন এটা, এই যে এটা ইউজ করি। হ্যাঁ, স্ন্যাপশট ইউজ করি। আপনারা এটা ইউজ করতে পারেন। এটা এক ক্লিকে আপনারা ক্লিক করলে স্ক্রিনশট নিতে পারবেন। আরও আনুষঙ্গিক সুবিধা আছে এটা। তো আমি একটা ক্লিক করলাম স্ক্রিনশটের আইকনে, ক্লিক করার পর এই যে একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত আপনার পুরা তাব্বাত ইয়াদা সূরাটা এই পর্যন্ত নিয়ে নেবেন। ওকে, অথবা উপর পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু বরাবর নিয়ে নেবেন যাতে করে কম্বিনেশন থাকে। নিয়ে নেওয়ার পর স্ক্রিনশট নিয়ে এটাকে সেভ দিয়ে দিলেন। ওকে, এটাকে সেভ দিয়ে দিলেন। সেভ দেওয়ার পর কোথায় সেভ হয়েছে আমাদের হচ্ছে এই যে এইটা সেভ হয়েছে। ওকে, এখন এটাকে আমাদের একটু ফটোশপ করতে হবে। ফটোশপ এই যে সাইডের যেই মাইকন এটাকে একটু উজ্জ্বল করা, এই বিষয়গুলো আমাদের করতে হবে। এই জন্য যারা ফটোশপে কাজ জানেন তারা তো ভালো জানবেন, আর না জানেন তারাও একটু ভালো করে খেয়াল করেন। ফটোশপে চলে গেলাম,
দেখতে পাচ্ছেন 2024-এ বাঘ ভাল্লুক অ্যাড করছে, টিয়া পাখি অ্যাড করছে। আচ্ছা, আমাদের হয়ে গেল ওপেন। আমরা সরাসরি কি করব, আমরা আগে ডেস্কটপ থেকে যে এইটা করলাম, কন্ট্রোল এক্স চেপে আমরা সরাসরি 20-এর মধ্যে এখানে এনে ঢুকায় রাখবো। আচ্ছা, আমরা যেহেতু এখানে আরেকটা আছে, আজকে আমরা অন্যটা করছি, তো এই জন্য এটা দিয়ে আমরা ট্রায়াল দিচ্ছি। এটা আগামী ক্লাসের আর কি, সামনে যারা করবেন আর কি। তো এটা আমরা টান দিয়ে আমরা সূরা লাহাবটা এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু ফটোশপে চলে আসলো। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে অযাচিত অংশগুলো আমাদের রিমুভ করে নিতে হবে। তো এগুলো আমরা কয়েকভাবে রিমুভ করতে পারি। কন্ট্রোল 0 দিলাম, দিলে সমান সমান হয়ে গেল। ঠিক আছে, সমান সমান কি যেন বলে একটা গান আছে না, সমান সমান তোমরা বাদাম পাবে, বাদাম বাদাম, কাঁচা বাদাম। হ্যাঁ কাঁচা বাদাম। এখানে আপনারাও কন্ট্রোল 0-তে চাপলে সমানে সমানে হয়ে যাবে। তা আমরা এইটা যদি একটুবার সাদা করতে চাই, কয়েকভাবে করা যায়। অনেকেই ফটোশপের কাজ জানেন বা অনেকে জানেন না। আমি যেই প্রক্রিয়ায় করি ওই প্রক্রিয়াটা দেখাই দিচ্ছি। আমরা এখানে আই ড্রপার আছে, আই ড্রপারে ক্লিক করে এই সাদা অংশটা নিয়ে দিলাম এবং পরে হচ্ছে ব্রাশ টুল নিলাম। এটা শর্টকাট হচ্ছে আই ড্রপার, আর বি এর শর্টকাট হচ্ছে বি। আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে এই যে এরকম আসছে দেখতে পাচ্ছেন, এটাকে প্রপারলি 100 করে দিলাম অপাসিটিটা উপর থেকে। আচ্ছা, আমি এখানে ফটোশপের কাজ শেখাচ্ছি না, সুতরাং কেউ যদি না বুঝেন আমার কিছু করার নেই। আপনার একটু টুলসগুলো বুঝে নিতে হবে। হ্যাঁ, তা আমরা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমাচ্ছি স্টার্ট এবং ক্লোজ দিয়ে বাড়াচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো আমরা একটু কমায়া আমরা এখান থেকে এটাকে ব্রাশ করে দিলাম জাস্ট। ওকে, এগুলোকে ব্রাশ করে দিলাম। কালো যে অংশগুলো আছে একটু কমালাম। আপনারা হয়তো অন্যজন অন্যভাবে জানেন, ওইভাবে প্রয়োগ করবেন, এটা আপনাদের ইস্যু আর কি। আমরা এখানে যেই অংশগুলো আছে বেশি, এগুলো একটু ব্রাশ করে দিলাম। অথবা যদি মনে করেন যে লেখার মাঝখানে যেহেতু এটা স্ক্যানিং ফাইল, তো যদি মনে করেন এদিক সেদিক একটু ময়লা চলে আসছে, এটাকে ক্লিক দিয়ে সরাই দিতে পারেন। এখানে ক্লিক দেওয়া মানে সাদা কালারটা এখানে অটোমেটিকলি চলে আসে। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা হচ্ছে আগে হচ্ছে দাগ টাগগুলো এগুলো মুছে নেবেন। এখন আসছে এটাকে আমরা কীভাবে এইচডি লুক দিব, অনেকভাবে করা যায়। আমরা কন্ট্রোল এম যদি প্রেস করি তাহলে আমাদের একটা কার্ভ আসবে। এটা দিয়ে হচ্ছে সাদা করা যায় এবং হচ্ছে কালো করা যায়। তো আমরা এটা দিয়েও করতে পারি। একটু নিচে নিলে একটু কালো হবে, দেখেন আগে যেরকম ছিল হালকা আমরা একটু কি বলে ব্রাইটনেসটা একটু কমাই দিলাম। এখানে ব্রাইটনেসটা কমানো মানে আমাদের একটু কালোর দিকে যাওয়া। তো আমরা একটু কালোর দিকে হালকা নিলাম, নেওয়ার পর আমরা ফিল্টারে চলে গেলাম। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমরা কিছু কাজ করবো। যে 2024 এগুলো আলাদা আলাদা করেছে, অন্য ভার্সনে এগুলো সব একসাথে ছিল। লাইটে গিয়ে আমরা এখান থেকে এক্সপোজারটা কমালাম, কন্ট্রাস্টটা বাড়ালাম। দেখেন আগে থেকে কিন্তু পরিবর্তন হচ্ছে। শ্যাডোটা কমালাম এবং ব্ল্যাক কালারটা আমরা কমালাম, কারণ কি যাতে করে ব্ল্যাক কালারটা আমাদের হয়। কালারে গেলাম, আবার ইফেক্টসে গেলাম। এখান থেকে টেক্সচারটা অবশ্যই বাড়াবো। টেক্সচারটা বাড়ার মানে কি, এটা একটু এইচডি হওয়া। এবং আর কিছু আপাতত দরকার নেই, আমরা এটা একটু বাড়াতে পারি। ওকে, ফাইন, এখন ওকে দিয়ে দিব। দেখেন আগে থেকে অনেকটা এইচডি লুক আসছে। এবং সর্বশেষ আমরা যেটা কী করবো, ফিল্টারে গিয়ে আমরা এখান থেকে শার্প নামে একটা অপশন আছে, নিচেরটাতে দিব। দেওয়ার পর এটা একটু বাড়ায় দিব, তাহলে কী হবে, একটু এইচডি লুক আসবে আর কি। তো মোটামুটি ধরেন আমাদের যতটুকু দরকার ছিল আমরা অতটুকু একটু কাজ করে ফেলছি। এখন মনে হচ্ছে কিছুটা মানে একটা লুক আসছে আর কি। সেভ অ্যাজে গিয়ে আমরা সরাসরি কপি করলাম। আচ্ছা, যেখানে স্ক্রিনশটটা নিয়েছি এটার উপরেই, আচ্ছা এটা জেপিজেতে আমরা দিই। হ্যাঁ, জেপিজে। আচ্ছা, এখানে তো জেপিজে পাবো না। আচ্ছা, পিএনজিতে থাকুক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটার ভিতরে রাইখাই আমরা সেভে দিলাম, ওকে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু জিনিসটা খুবই ভালো হয়ে গেছে। এখন যখন আমাদের এইটা হয়ে যাবে তখন আমরা এই ফাইলটাই মূলত প্রিমিয়ার প্রোতে এইভাবে আইনা যে ভিতরে ঢুকাবো, এটাও ভিতরে রাখবো। এটা ছোট থাকতে পারে, এটাকে আবার আমরা ইফেক্টস কন্ট্রোলে গিয়ে মোশনে গিয়ে এটাকে টান দিতে পারি, সুন্দর করে বসায় দেবো আর কি। হ্যাঁ, হয়তো সাইডে মাইডে, অথবা এটা যদি ভালো রেজুলেশনে আপনারা করবেন, এরকম বড় থাকতে পারে, কোনো সমস্যা নেই। যদি বড় থাকে আপনারা আস্তে করে ছোট করে এটাকে মাপ মতো বসাই দেবেন। এই জন্য মাপ মতো বসাইতে হলে ফিট থেকে আমরা একটু জুম করব, একটু কম জুম, 175। ওকে,
তো আমরা এভাবে এইচ চেপে সরি আরে আনসিলেক্ট রাখতে হবে, এইচ চেপে আমরা এই সাইডে নিয়ে আসলাম, একটু কমালাম 50। আচ্ছা এখন স্ক্রিনটা আসলো। এখন আমরা কোরআনের ইয়েটা ধরে আমরা একটু বড় করে দিলাম, একটু বড় করে দিলাম, একটু বড় করে দিলাম, মানে বেশি বাইরেও যাবে না, বাইরে গেলে কিন্তু টিভির ইয়েটা ইয়ে করে ফেলো। সাইডে মাইডে হালকা ইয়ে থাকুক, কোনো সমস্যা নাই। আচ্ছা মোটামুটি ধরেন আমরা এইভাবে বসাই দিলাম এটা। তো আমাদের ব্যাপারটা কি হয়ে গেল, আমরা একেবারে টিভি স্ক্রিন টিস্ক্রিন সব কিন্তু সুন্দর করে বসায় ফেললাম। যদি শুরু থেকে দেখেন ক্লাসে আমরা দোয়ায়ে মাসুরা শুধরে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। এখানে দোয়ায়ে মাসুরা লেখা আছে। এই দোয়াটা হয়তো তো আমরা কিন্তু দোয়ায় মাসুরা দিব না, আমরা মূলত দিছি অন্য সূরা। আমরা এটা ডিলিট করে আমরা অন্য ইয়েটা নিয়ে আসি, আপনাদেরকে বোঝানোর জন্য আমি দিলাম আর কি। হ্যাঁ এটা হচ্ছে দোয়ায় মাসুরা, আমরা এটা নিয়ে আসি। ওকে, এটাকেও ঠিক সেমভাবে আমি টান দিয়ে মোশনে গিয়ে একটু ছোট করলাম। একটু বড় করি, আমি ধরেন আমার মতো পরিমাণ মতো বসালাম, একটু ছোট করলাম, সাইডে একটু জায়গাটা আপনি একটু সূক্ষ্মভাবে দেখে বসাবেন। হ্যাঁ আমি এইভাবে বসাই দিলাম। দেখুন এমনও কেউ আছেন যে আজকে প্রথম দেখেছেন, কারণ বেশিরভাগ আমাদের হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, তো এই পর্যন্ত আমরা মোটামুটি স্ক্রিন বসায় ফেললাম, সব কিছু ডিজাইন করে ফেললাম। এই পর্যন্ত সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। একদম ফুল ক্লিয়ার। কোনো কি অস্পষ্টতা আছে? না ভাইয়া। না আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, আমরা পরের ধাপে চলে যাচ্ছি। তো আমরা মোটামুটি ধরেন শিখে ফেললাম। আপনারা হচ্ছে এখন যখন এটা বসায় ফেলবেন, এখনও অযাচিত অংশগুলো ধীরে ধীরে কাটা শুরু করবেন। ওকে, অযাচিত অংশগুলো ধীরে ধীরে কাটা শুরু করবেন। ইনশাআল্লাহ আজকের ক্লাসে এই যে এখানে কিছু ঝামেলা আছে। গুরুত্বপূর্ণ একটি দোয়া, দোয়ায়ে মাসুরা প্রথম অংশ শুদ্ধভাবে কিভাবে পড়তে হবে। এই যে দেখেন এখানে ওদিকে তাকায় ফেলছে। ইনশাআল্লাহ আজকের ক্লাস তারপরে ইনশাআল্লাহ যে জায়গায় শুরু হয়েছে এই জায়গায় কাটতে হবে। আমরা নামাজের খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, দোয়ায়ে মাসুরা প্রথম অংশ। ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা একটি সূরা শিখেছিলাম। ইনশাআল্লাহ আজকে এই যে ইনশাআল্লাহ বলছে, এখান থেকে আমরা কাটবো। আচ্ছা কে বলতে পারবে এখানে শর্টকাট কিভাবে কাটবো? আমরা এই যে এই অংশটুকু কাটতে চাচ্ছি, এই যে এখানে ইনশাআল্লাহ বলার আগ পর্যন্ত আমরা শর্টকাট কাটতে চাচ্ছি। মারুফ ভাই বলেন। সিলেক্ট করে কাইটা শিফট ডিলিট দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ইন পয়েন্ট আউট পয়েন্ট সিলেক্ট করে কেটে শিফট ডিলিট দিয়ে দিবেন। এটা কিভাবে সিলেক্ট করব? আই আই দিয়ে ইন পয়েন্ট সিলেক্ট করবেন, আই দিলাম, তারপর যে পর্যন্ত কাটবেন ওইখানে নিয়ে ও দিয়ে আউট পয়েন্ট সিলেক্ট করবেন। ও দিলাম, তারপরে কি করব? এইবার সি দিয়ে দুইটা পয়েন্টে কেটে ফেলেন। আচ্ছা তাইলে আউট পয়েন্ট ইন পয়েন্ট দেওয়ার দরকার ছিল কি? আমরা তো এইভাবেই কাইটা ফেলতে পারতাম। এইটা হচ্ছে পারফেকশনের জন্য আর কি। আপনার শুধু যদি আপনি সি দিয়ে এমনি ধরে কাটেন তাহলে আপনি ঠিক যে জায়গায় কাটতে যাচ্ছেন হয়তো সেই পয়েন্টে পড়বে না। একদম ঠিক পিন পয়েন্টে কাটার জন্য আপনি ইন পয়েন্ট আউট পয়েন্টটা নেবেন। আচ্ছা বুঝতে পারছি। তো এইভাবে আমরা কাটতে পারি, অথবা আমরা হচ্ছে এটা না নিয়ে ডাবল কাজ না করে সরাসরি আমরা ইয়েটা করতে পারি। ওকে, আমরা একটু খেয়াল করে দেখি। তো ইনশাআল্লাহ বলা হয় একটি হয়েছে দোয়া, কোথায়? দোয়ায়ে মাসুরা আরেকটু প্রথম অংশ ইনশাআল্লাহ এই যে এখানে কারসারটা রেখে আমরা সরাসরি সি চাপলাম। কারসারটা রাখলেই আমাদের ইন পয়েন্ট আউট পয়েন্টের কাজ করবে, যেটা আমরা কারসারটা রাখার পরে কিন্তু আমরা কি করছিলাম যে আমরা ইন পয়েন্ট আউট পয়েন্টটা আনছিলাম। আমরা এখানে নিয়ে আমরা ক্লিক করে কেটে ফেলবো, আর আমাদের ইন পয়েন্ট আউট পয়েন্টের নেওয়ার দরকার নেই। ওকে, তো আমরা হচ্ছে এটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম, ডিপেল ডিলিট করে দিলাম। ওকে হয়ে গেল। ছিলাম ইনশাআল্লাহ সব থেকে সহজ একটা নিয়ম, ওই কার্সরটা যেখান থেকে কাটবেন সেখানে রেখে কন্ট্রোল কি দিলে কেটে যাবে। হ্যাঁ এটাও হতে পারে, এটা শর্টকাট হতে পারে। অনেক সময় আপনার যাদের শর্টকাটটা সিলেক্ট নাই বাই ডিফল্টভাবে থাকে, অনেকে যাদের থাকে না তাদের আবার ঝামেলা হয়। যেমন এখানে কারসারটা যেখানে থাকবে ওখানে রেখে যদি আমরা কন্ট্রোল কে প্রেস করি, হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে আবার জটিলতা আছে, যেটা সিলেক্ট থাকবে ওইটাই মূলত কাটবে।
জি ভাই, এর জন্য সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল কে দিতে আমার তো ভাইয়া সিলেক্ট করা লাগে না, মানে সবগুলোই কেটে যায় কন্ট্রোল কে দিলে পরে। আপনার আপনার সিলেক্ট করা লাগে না? না ভাই, আমার তো সিলেক্ট করা লাগে না, একটা সিলেক্ট থাকলেও বাকিগুলোও কেটে যায় সাথে। আচ্ছা, আমাদেরটা কাটে নেয় আর কি, হ্যাঁ। তো এই জন্য মানে যাদের কাটবে তাদের তো কাটবেই, তাদের আমিও মূলত এইভাবে ইউজ করি। আচ্ছা, যাদের কাটবে না তারা রেজর টুল নিয়ে ইউজ করতে পারেন, যেমন সি চেপে আমরা রেজর টুল ইউজ করলাম, পরে হচ্ছে সামনে গেলাম, তারপরে এটা ডিলিট করে ফেললাম আমরা। ওকে, আচ্ছা ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা দোয়ায়ে মাসুরার ইনশাআল্লাহ আচ্ছা, এখানেও ঝামেলা হয়েছে দেখেন, আমরা এখানেও ডিলিট করে ফেললাম। ইনশাআল্লাহ তো এইভাবে মোট কথা আপনারা আপনাদের মতো করে যেভাবে ইয়ে করেন সমস্যা নেই, আপনাদের মতো করে আপনারা মানে ফাঁকা ফাঁকা যেই জায়গাগুলোতে উনি একটু ঝামেলা করবেন ওইখানে সুন্দর করে ডিলিট করে দিবেন। ওকে, এখন আমরা আসি হচ্ছে মূল ইয়েতে, কিভাবে হাতটা এটার সাথে সাথে আমরা নিব। চলেন দেখে আসি। আমরা হাতটা বসানোর জন্য আরেকটা উপরে উঠাইলাম। ওকে, আরেকটা উপরে উঠাইলাম, ফাইন। আচ্ছা, উপরে উঠানোর পর আমরা হাতটা নিয়ে আসি, চলেন এটা নিয়ে আসি, বিশাল বড় হাত, ছোট করলাম। আমরা একটু পরিমাণ মতো নেওয়ার চেষ্টা করবো, ধরেন এটা 8 নিলাম। আচ্ছা, একটু জুম করে এটার বরাবর এই যে দাগ বরাবর রাখার চেষ্টা করবো, বেশি উপরেও না নিচেও না। ওকে, একটু হালকা দাগের উপরে রাখার চেষ্টা করব। আচ্ছা, তো এখন উনি বলা শুরু করছে কোন জায়গা থেকে পড়ার চেষ্টা করতে পারেন। এখানে আমি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলেছি, আমাদের ভুল হয় কোথায়? আল্লাহুম্মা এখানে সবাইকে তৌফিক দান করুক, আমিন। আউযু বিল্লাহি, শুরু করছি। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি বিসমিল্লাহ। এই যে বিসমিল্লাহ থেকে, যেহেতু আউযুবিল্লাহ এখানে নাই, এই জন্য আমরা কারসারটা এই পর্যন্তই রাখলাম। ওকে, সে চাইলে আপনি বাইরে থেকে আনতে পারেন এটাকে, অথবা ধরেন এখানেই থাকলো, এখানে রাখা অবস্থায় আমরা পজিশনে ক্লিক করলাম, সামনে গেলাম, শুনি উনি কোন পর্যন্ত বলছেন। আচ্ছা, এটা তো বিসমিল্লাহ বলছে তাই না, উপরে নিলাম। ওকে, ফাইন। আমরা হচ্ছে একটু সামনে গেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই পর্যন্ত বলেছেন। তাহলে এখানে রাখা অবস্থায় ক্লিক করে শিফট চেপে শিফট চেপে আমরা সামনে নিলাম একেবারে রহিম পর্যন্ত। তাহলে কি হইলো, এই যে এখানে আমরা মানে ওয়েবগুলোকে ফলো করে মূলত আমরা কাজটা করলাম যাতে করে আগে পরে না হয়। এখন যদি দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওকে, রহিম বলার পরে থামলো। আমি একটু বেশি চলে গেছি, আপনারা এগুলো খেয়াল করে এগুলো উঠাবেন। আল্লাহ, এই যে আবার এখানে চলে আসছে দেখেন। আপনারা যেটা করতে পারেন, এখানে যখন থামবে তখন কার্সারটাতে ক্লিক করে আবার অ্যাড কিফ্রেম দিলেন। ওকে, অ্যাড কিফ্রেম দিয়ে একটু সামনে গেলেন, এটাকে আবার নিচে নিয়ে আসলেন অ্যাড কিফ্রেম দেওয়ার পর। ওকে, তাহলে কি হলো ব্যাপারটা? আল্লাহ, যখন উনি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলে তখন থেকে আবার অ্যাড কিফ্রেম দিলেন, এবং এই ওয়েবটা পর্যন্ত আপনি পুরোটা ঘুরাই দেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পর্যন্ত, হ্যাঁ। তো আপনি আবার মোশনে ক্লিক করে এটাকে টান দিয়ে নাফসি পর্যন্ত নিলেন। ওকে, এখন যদি শুরু থেকে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এই যে এখানে দেখেন এমন আওয়াজ করতেছে, এগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। আপনাদের সুবিধার্থে আমি ভেঙে ভেঙে বলবো যাতে করে আপনারা আবার আপনারা চাইলে আরও যদি বেশি বুকমার্ক করতে চান তাহলে এখানে আরও একটা ইয়েও ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যেমন আমি দেখাই, এটার বরাবর একটা স্ট্রোকও ইউজ করতে পারেন, যেগুলো আরও মানে কি বলে আই ক্যাচি হবে, মানুষ বুঝতে পারবে। শেপে গিয়ে আমরা ফিলটা উঠাই দিলাম, স্ট্রোকটা দিয়ে দিলাম, এটাকে লাল কালার করে দিলাম।
ওকে, একটু বাড়াই দিলাম, 7 দিলাম। ওকে, এই যে এইভাবে দেখেন সুন্দর করে করে দিতে পারেন। এটা আগে এনে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এটা আবার পরের লেয়ারে কপি করে নিলাম, মানে পরের ইয়াতে এটাকে আবার নিচে নামাই দিলেন আপনারা। যেহেতু এটা একটু বড়, এই জন্য আমরা পাথে ক্লিক করে এখান থেকে একটু ছোট করে দিলাম। ওকে, এখন যদি দেখেন, কিন্তু এটা তো একটু ডানে বেশি, তাই না? আবার আমরা পাথে ক্লিক করে একটু বাড়াই দিলাম, নাফসি পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, এখন যদি দেখেন, এটা একটু পরে আমরা দিতে পারি, ধরেন এটা পরে আসলো। আল্লাহুম্মা ইন্নী আর এটাকে এটা নিচের লেয়ারে দেওয়ার চেষ্টা করেন, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। যেমন আমরা হচ্ছে উপরের লেয়ারে নিয়ে রাখলাম, এর পয়েন্টটাকে উপরে নিলাম, এটাকে ভিতরে আনলাম। ওকে, এখন এটাকে আবার নিচে এনে দিলাম। এখন যদি দেখেন জিনিসটা সুন্দর লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আপনাদের সুবিধার্থে আমি ভেঙে ভেঙে বলবো, যাতে করে আপনারা আগে ভুলগুলো বুঝতে পারেন, শুধরাতে পারেন, তারপর শুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে পারেন। এখানে আমি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলেছি। ওকে, আমাদের এইভাবে হচ্ছে আপনারা পয়েন্ট বাই পয়েন্ট প্রতি মানে যখনই উনি কোনো আয়াত তেলাওয়াত করেন, ওই সময় আপনারা এইভাবে সুন্দর করে সামনে যাবেন। এখন এখানে আপনারা কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন, যেমন ধরেন উনি হচ্ছে কাসিরা পর্যন্ত পড়লো, এখন ওয়ালা এক লাইন শেষ হলে আবার নিচে চলে গেল, তখন এগুলা মিলাবেন কিভাবে? এগুলা মিলানোর ব্যাপারগুলো আমি দেখাই দিচ্ছি। আল্লাহুম্মা, আল্লাহ এখানে আমাদের অনেকেই আমরা পড়ে ফেলি আল্লাহুম্মা, লামের তাজদিদের মানে মাঝখানে লামের তাজদিদের আগে জবর। আলামিন ভাই কি করে দিল? 10 মিনিট 20। আল্লাহুম্মা এই শব্দের নিয়ম হচ্ছে, আল্লাহুম্মা শব্দের মাঝখানে লামের তাজদিদের আগে জবর পেশ। দ্বিতীয় লাইনটা আমি দেখাই দিচ্ছি। আমি মাসে নাই গুন্না আল্লাহুম্মা ইন্নী যুলমা, এখানে জাল যুলমা যুলমান কাসীরা ইয়াগফিরু। এই যে ওয়ালা ইয়াগফিরু যুনুবা এখান থেকে শুরু হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের ধরেন মাউস পয়েন্টারটা আমরা এতটুকু কাটলাম, একটু সামনে নিয়ে আসলাম। ওকে, তো আমরা হচ্ছে এটা থেকে আমরা কি ফ্রেমটা উঠাই দিলাম। ওকে, এটাকে একটু সামনে নিলাম, এই যে ওয়ালা পর্যন্ত গিয়ে আমরা একটা কি ফ্রেম দিলাম পজিশনের। ওকে, ওয়ালা ইয়াগফিরু ইয়াগফিরু, একটু সামনে থেকে দিতে হবে। ওকে, তো পজিশন দিলাম, একটু সামনে গেলাম, ওয়ালা ওয়ালা পর্যন্ত গেল, একটু সামনে গেল। ওহ সরি, কোনটা দিয়ে দিচ্ছি আমরা? কারসারটা দেবো আর কি। হ্যাঁ, পজিশন একটু আগে দিব, পজিশন ওয়ালা ওয়ালা পর্যন্ত যখন টান দিবে তখন আমরা এই পর্যন্ত গেলাম। তখন আবার আমরা কি করব, এতটুকু সময়ের মধ্যে হালকা একটু সামনে গিয়ে এক ফ্রেম সামনে গিয়ে একটা অ্যাড কি ফ্রেম মারবো। ওকে, অ্যাড কি ফ্রেম মেরে দেখতে পাচ্ছেন অ্যাড কি ফ্রেম হয়ে গেল। আবার আমরা কয়েক ফ্রেম 2 ফ্রেম সামনে গিয়ে এটাকে আবার নিচে নামাই দিব। এখানে মানে টাইমিংটা একটু চ্যালেঞ্জ আছে, অথবা আপনারা চাইলে এটা কেটেও কাজ করতে পারেন। কেটেও কাজ করলে সবচেয়ে সুবিধা হবে আমার মনে হয়। এই পর্যন্ত যখন আসে আমি অ্যাড কি ফ্রেমটা উঠাই দিলাম। এই পর্যন্ত যখন আসে একটি ফ্রেমের পরে এটা কেটে ফেলবেন। কেটে ফেলে নিচে এখন দুইটা তো আলাদা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল না, এখন দ্বিতীয় ইয়াতে গিয়ে কি ফ্রেমটা উঠায় ফেলবেন এবং এটাকে নিচে নামাই দিবেন।
এটাতে গিয়ে পরে আপনারা আবার কি ফ্রেমটা শুরু করেন, ইয়াগফিরুয যুনুবা, এই যে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, তারপরে এটা নিয়ে আসেন। ওকে, তাহলে কি হলো, দুইটা দিয়ে আপনারা ওয়ালা ইয়াগফিরুয, দিয়ে দেখছেন এটা আসলো, ওয়ালা ইয়াগফিরুয আবার যুনুবা। এটা হচ্ছে নিচ থেকে আসলো, কিন্তু একটার মধ্যে যদি দুইটা কি ফ্রেম দেন এটা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন আপনারা। ওকে, তো এইভাবে আপনারা মূলত আগায় যাবেন খুব সুন্দর করে। এরকম এখানে দুটো ফুটেজ আসতে পারে, কাটবেন, সামনে যাবেন, একটু একটু পর পর সেভ দিবেন। এবং এখন যদি আমরা দ্বিতীয় ফুটেজ নিয়ে কাজ করি, যেমন আরেকটা ফুটেজ নিয়ে আসি, এইটা নিয়ে আসলাম, বরাবর বসায় দিলাম, এখানে বসালাম, এইটাও বসানোর পরে প্রথম ফুটেজটা যেখানে আছে ওইখানে টান দিয়ে দিলাম। ওকে, টান দেওয়ার পরে হচ্ছে যে বাকি যেগুলো আছে সবগুলো ভিতরের লেয়ারগুলো ধরে টান দিয়ে দিলাম। এখানে আপনারা নেক্সটও করতে পারেন, নেক্সট আমরা শেষে করব। নেক্সট করার ক্ষেত্রে একটা খেলা আছে, আমি খেলাটা দেখাবো একটু পরে। তো ঠিক সেমভাবে এখানে আমরা কি করব, ওই যে আমাদের যেই ইফেক্টসের মধ্যে কোরআন প্রিসেটের মধ্যে কোরআন যেটা ছিল এটা আমরা ছেড়ে দেব, তাহলে দেখবেন আগের মতো হয়ে যাবে। পুরো পড়েছেন, ভুল পড়েছেন, পর্যন্ত পড়ে ফেলেছি। আশা করব আপনারা ওকে, এখানে হচ্ছে ধরেন মিন ইনদিকা ওয়ারহামনি, বিভিন্ন পেজে গ্রুপে আপনাদের কাছে আমাদের এই ক্লাসগুলো মিন ইনদিক ইন আলহামদুলিল্লাহ রহিম। এই যে যখন আলহামদুলিল্লাহ বলবে তখন ধরেন এগুলো আমরা আস্তে করে আবার রিমুভ করে দিব, সিলেক্ট মানে ধরেন কোর্স শেষ আর কি, মানে ক্লাস শেষ, তখন তিনি আবার একাকী প্রথমে চলে যাবেন আগের মতো। তো আমরা এই জন্য যেটা করতে পারি, আমরা হচ্ছে প্রথমে যে ইয়েটা নিয়েছিলাম না, এখান থেকে আমরা মোশনটা কপি করে নিয়ে আসবো, তাইলে একই সাইজের হবে। মোশনটা কপি করে যেটা মাত্র এখানে কেটে দেবো, আমরা একটু ভিডিওটা কেটে এখানে এনে পেস্ট করে দেবো, তাহলে তিনি আগের মতো মাগফিরাতাম যেন না হয়। ফাগফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, দেখেন আবার তিনি সামনে চলে গেছেন। ওকে, এখান থেকে আপনারা যেটা করতে পারেন, যখন একেবারে ভিডিওর কাজটা শেষ হয়ে যাবে তখন আপনারা যেটা করবেন, এই যে পুরাটা ভিডিও যখন একেবারে কয়েকবার শুনে ভাববেন যে এটা শেষ, একেবারে এডিটিং শেষ, তখন আপনারা এই পুরাটাকে নেক্সট করে ফেলবেন। সিলেক্ট করে রাইট ক্লিক করে নেক্সট মানে কি একটা লেয়ারে উপনীত হওয়া। হ্যাঁ, আমরা একটা লেয়ারে করে ফেললাম। এটা করার রিজনটা কি, মানে কারণটা কি, কারণটা হচ্ছে আমরা মাঝে মধ্যে ওনাকেও আমাদের জুম করে দেখানো লাগবে। পুরোটা যখন আবার শুনবেন, তো নাফসি, উনি যখন কথা বলে যে এটা মুখ দিয়ে এইভাবে উচ্চারণ করতে হবে, এইভাবে উচ্চারণ করতে হবে, এখন আমরা এটাকে কাট করে রেজর টুল দিয়ে কাট করে এতটুকু কাট করলাম, ধরেন কাট করলাম, কাট করার পর এখন এইটাকে আমরা একটু জুম করে সামনে আনবো। আপনি যদি আগে ওই সবগুলা লেয়ারকে জুম করতে চাইতেন তাহলে এগুলো চলে আসতো, জিনিসটাকে অ্যাকুরেট আপনি পারতেন না। ওকে, তো এখন দেখেন আপনি আবার পারবেন। এখানে সিলেক্ট করে স্কেলিংয়ে ক্লিক করলাম, পজিশনে ক্লিক করলাম, সামনে গেলাম। আমি ওনাকে আস্তে করে এইভাবে জুম করতে চাচ্ছি, যাতে করে মানুষ মনে করে এখানে একটা ক্যামেরার কাজ হয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় আপনাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনারা কাজ করতে পারেন। যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যালামতু এখানে মিম সুকুনের পরে নুনের এসেছে, সিন না, এই যে আবার পিছনে চলে গেল, তার মানে কি এটাকে টোটালি আমরা একটা স্টুডিওর মতো করে করেছি। নেক্সটটাকে আবার বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা মূলত দেখাবো। হ্যাঁ, তাহলে কী হবে, জিনিসগুলো প্রপারলি হবে। কিন্তু প্রথমে নেক্সট করবো না, আগে একটা সিকোয়েন্সে আমরা কাজ করে যাব, যেভাবে আমি দেখেছি কাজ করে গিয়ে তারপর আমরা যখন শেষ হয়ে যাবে কয়েকবার দেখে ভাববো যে না এটা হয়ে গেছে, তারপরে আমরা নেক্সট করে বিভিন্ন ক্যামেরার অ্যাঙ্গেলগুলো দেব। ওকে, আচ্ছা, এটা হয়ে গেলে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে ধরেন এডিট মিনিট হয়ে গেল, শেষে আমাদের একটা ইন্ট্রো যোগ করতে হবে, আউট্রো যোগ করতে হবে। আমি এই আউট্রোটা যোগ করতে হবে, আস্তে করে আউট্রোটা এখানে নিয়ে শেষে লাগাই দিবেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটা ইফেক্টস মারবেন, সেটা কি, সেটা হচ্ছে ভিডিও ডিসলভ ডিপ টু ব্ল্যাক, এটা আইনা মাঝ বরাবর ছেড়ে দিবেন। ওকে, ইন্ট্রোটা যাওয়ার পর আপনারা এটা শেষ করবেন। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে
আপনারা এখানে এইটা কাজ করার পরে শেষে করলে হবে, কোনো সমস্যা নেই। লোগোটা বসানো আর মাঝখানে একটা স্ক্রলিংয়ের লেখা লিখতে হবে, যেমন আমরা আগের ভিডিওগুলোতে লিখছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইনশাআল্লাহ এখানে ওয়াও সুকুনটানে পেশ হয়েছে। শিলিগুড়িটা ব্যবহার করবেন, লেখাটা আমি দিয়ে দিব। নিচে একটা কালো কালারের শেপ ব্যবহার করবেন, একটু ট্রান্সপারেন্ট, অপাসিটিটা কমাই দিয়ে হালকা। এটা ডেমো হিসাবে ভিডিওটা আমি দিয়ে দিব না। ওস্তাদের নিকট কোরআন শিখতে এটা আস্তে একালিফ টান, একালিফ টানের পরের হরফে থামার দুন, তাছাড়া চলে যাবে আস্তে করে। আবার অনেকে কি করবেন, লেখাটা শেষ হওয়ার পরেও অনেকক্ষণ থেকে থাকে, এটা কখনোই করা যাবে না। যখন শুরু হবে আসবে, শুরু হবে চলে যাবে। তো এই লেখাটা আপনাদের অবশ্যই দিতে হবে স্ক্রলিং করে, এটার আমি দেখাচ্ছি না নতুন করে। এবং অবশ্যই আমাদের লোগোটা দিতে হবে, এই যে এই লোগোটা কোরআন শিক্ষা লোগো, এটা আমরা টান দিয়েই না উপরে বসালাম। এগুলো সবসময় শেষে কাজ করবেন। লোগো পরে হচ্ছে যে লেখাটা, লোগো সবসময় উপরের লেয়ারে থাকবে। এটাকে আমরা ছোট করে দিলাম, এক সাইডে আমরা এই সাইডে রাখতে পারি, হ্যাঁ, মাথার উপরে হালকা করে, বেশি বড়ও না ছোটও না। আমি এটার পজিশনটা আপনাদেরকে বলে দিব না যে কত পজিশনে রাখতে হবে, অথবা আপনারা এই যে আমি যেভাবে রাখলাম না, এই সাইজে রেখে দিন। বেশি বড় করলে আবার কিন্তু ঝামেলা হবে, অনেকে এত বড় করে দিবেন। এত বড় না, সিস্টেম করে যাতে করে তার মাথাটা উপরেও না যায়, এখানেও না যায়। আমরা এতটুকু রাখলাম, ওকে। ভাই এটা যদি নিচে দেন টিভির নিচে তাহলে কেমন হয়? টিভির নিচেও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের সবগুলা ভিডিও এইভাবেই দিয়ে আসছি, এটা দিলে আর ভাল লাগবে না। এখানেও দেওয়া যায়। ইউনিফর্ম থাকলে ঠিক আছে, ইউনিফর্ম মেইনটেইন করতে হবে। বুঝি নাই। বললাম যদি ইউনিফর্মিটি থাকে তাহলে সেটা মেইনটেইন করতে হবে, আগে যেভাবে দিছেন এটা দিতে হবে, নাহলে খারাপ লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটাই মূলত এটাই। পরে পাবলিকরা একটু বিভ্রান্ত হয়ে যাবে, যেহেতু আগে আমরা এখানেও দিলে সুন্দর হইতো, আমিও দিয়েছিলাম, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে উপরে দিতে হবে, এই জন্য আর কি আমরা ওইখানে দিয়েছি। তা আপনারা এখানে দেওয়ারই চেষ্টা করবেন যেভাবে দিলাম। আচ্ছা, পরে আসছে হচ্ছে লোয়ার থার্ড। লোয়ার থার্ডটা আমি আলফা চ্যানেলে আপনাদেরকে করে দেবো আর কি। লোয়ার থার্ড আমার কাছে এই ফাইল আছে, যারা হচ্ছে, যেহেতু আপনারা এখন আফটার ইফেক্ট শিখেন না, এই জন্য আপনারা পারবেন না। এটাকে টান দিয়ে আমরা যেভাবে করি, টান দিয়ে এখানে এনে ছেড়ে দেই, ওকে। মানে এই ফাইল থেকেই আমরা সরাসরি লোয়ার থার্ডটা নেই আর কি। আচ্ছা, 24-এ কনভার্ট হওয়ার পর এই ফাইলে প্রথমে নিলাম, তো এই জন্য একটু সময় নিল, পরে আর সময় নেবে না। এই যে চলে আসে, এটাকে টান দিয়ে আমরা লোয়ার থার্ডটা বসাই দিলাম। আমাদের লোয়ার থার্ডটা হচ্ছে এইভাবে আমরা কাস্টম বানাইছিলাম, এটা আফটার ইফেক্টস দিয়ে। বেশিরভাগ মানুষই আমরা কিন্তু এটাকে একটু হয়তো একটু বড় করে দেওয়া লাগতে পারে। আমি এটা সিস্টেম করে দিব না, আফটার ইফেক্টসে সুন্দর করে সিস্টেম করে দিব না, কারণ বেশিরভাগ মানুষই আমরা কিন্তু শুনে শুনে ওকে। তো এটা আপনারা ইউজ করবেন কোথায়? এটা হচ্ছে একেবারে শুরুতে দেখবেন, যেখানে বলবে যে আসসালামু আলহামদুলিল্লাহ ওয়া বাদ, কাছে বা দূরে দেশে, আমি মাওলানা মোহাম্মদ উমর, মানে উমর আহমেদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আর যখন ওনার নামটা বলবে, দেখবেন শুরুতে প্রত্যেকটা পর্বেই আমি মাওলানা উমায়ের আহমেদ এইভাবে যখন বলবে, তখনই এই পরিচয়টা দিবেন, হ্যাঁ। আর বাকি অন্য জায়গায় দেওয়া লাগবে না। আর এটা যখন দেন, অবশ্যই সেফ মার্জিনের এটা নিয়ে একটু উপরে রাখার চেষ্টা করবেন। এই যে এটা ফলো করবেন সব সময়, এই যে এইভাবে ফলো করবেন, হালকা একটু বড় রাখলেও সমস্যা নেই, হ্যাঁ। তো এইভাবে করে কাজ করে আপনারা কী করবেন, ফাইলটা এক্সপোর্ট দিয়ে আমাকে মূলত পাঠাবেন। তো আমি পুরো বিষয়টাকে শুরু থেকে টপ টু বটম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন ব্যাপারগুলো? ভাই জি 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 ভাই, বুঝতে পেরেছি। দারুণ ছিল বুঝলাম, অনেক ভালোভাবে বুঝছি। হ্যাঁ, কে যেন কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। মারুফ হাজাদ ভাই বলেন। সম্ভবত ওনারই একটা ভিডিওতে আপনারা এখানে দেখছিলাম যে টেক্সট গুলি, মানে আয়াতগুলি কালো থেকে লাল হয়ে যায়, ওইটা কিভাবে করা যায় একটু যদি বলতেন। আচ্ছা, ওইটা আপাতত আপনাদের করার দরকার নেই, আমি চাচ্ছি দ্রুত এগুলো আসুক। আপনারা আপাতত ওই একটা প্রজেক্ট করে দেন, দেওয়ার পরে আমি আপনাদেরকে ওইটা দেখাবো না স্পেশালি। আগে আমি আপনাদের এইটা ধারণ ক্ষমতাটা দেখি, কারণ ওইটা করাতে আসসালামু গেলে আলাইকুম অনেকে ওয়া পারবেন না। রাহমাতুল্লাহি। কেউ হয়তো ভালো যারা কাজ জানেন ওইটা পারবেন, কিন্তু অন্যরা জানবেন না, দেখবেন এই যে এই ব্যাপারটা, হ্যাঁ। আমরা শুদ্ধভাবে নামাজ পড়তে পারবো। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে 3 মিনিট দিয়ে একটা সিস্টেম করে করা হয়েছে।
এবং উপরে আলাদা একটা লেয়ার নিয়ে সিস্টেম করে করা হয়েছে। কিন্তু এখন আমি এটা আপনাদেরকে দেখাবো না, দেখাইলে অনেকেই মানে মাথা থেকে ঝেড়ে মানে প্যাচ লাগাই দিবেন। তো সুতরাং সিম্পল, তাহলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ সিম্পলি যেটা দেখালাম এটা আগে আমাকে করে দেখান আপনাদের আগ্রহের উপরে, তাহলে আমি আরও এক্সট্রা কিছু হয়তো আরেকদিন আধা ঘন্টা সময় নিয়ে আপনাদেরকে এক্সট্রা এটাকে আরও সুন্দর কিভাবে করা যায় এক্সট্রা কিছু দেখাবো। আজকের ক্লাসে অনেক কিছু দেখানো হয়েছে। আপনারা এতদিন তো গ্রিন স্ক্রিনে শুধু কী করছেন, এটা ক্লিক মারছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। বাকি এটার মধ্যে যে আরও কাজ করা যায় এটা তো অনেকে জানেন নাই। তো আজকের ক্লাসের মাধ্যমে অনেক কিছু জানলেন, কি বলেন আপনারা? জি জি অনেক কিছু জানতে পারলাম। জি ভাইয়া। আসলে নতুনদের জন্য এখানে অনেক কিছু আছে মনে হয়। হ্যাঁ অবশ্যই আজকের ক্লাসটাকেও ফলো করে যদি করেন এই প্রজেক্টটা অনেক কিছু চলে আসবে। অনেক কিছু আসলে এখানে চলে আসে। ভাইয়া আমার একটা সমস্যা হয়ে গেল, সেটা